সুবহানাল্লাহ। এই ভাইরা বাবুরা একটু হাত তোলা যাবে বাবা, একটু হাত তুলে দোয়া করে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা হাবিবিনা মাওলানা ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, আমার বাপজির মনের আশা আর কদিন দুনিয়াতে থাকবো রে হেলাল। আমার বিবি মরিয়ম বিবির নামে আমার নামে তুই 2-4,000 টাকা নগদ দেবে না, কোরআনে পাক দিলা। আর আমার ভাইরা 500 করে তারা দিয়ে গেছে 120 টাকা করে, ভাই কম বেশি 7,000 টাকার মানবিল আমি কমিটি হাতে জমা করে দিয়েছি। আল্লাহ আল্লাহ প্রত্যেকে তার আল্লাহ তুমি কবর করা, আল্লাহ তাদের আশা বর্ষা উঠা বর্ষা আল্লাহ তুমি কবর করে নিয়া। আল্লাহ গো, তাদের জীবনের গুনাহ কথা তুমি মাফ করে দিও মাওলা। আমার হাদিস শেখকে নিয়া 2 হাত তুলেছে মাওলা, এখানে অনেক অবলা আমার মা খালা বোনেরা বসে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন আমার বেটিরা ভাইরা আমার বগুড়া বসে আছে। আল্লাহ তাদের আমিন বলা তুমি কবর করে নাও। আমার ভাইরা বসে আছে, অনেক যুবকেরা নামাজ পড়ে, আল্লাহ তাদের ওয়াসিলা দোয়া কাটা কবর করো। আসমানের বালা আসমানে, জমিনের বালা জমিনে আল্লাহ তুমি কাফর করে দিও। আসমানি জমিনে রুহানি জিসমানি বালা মুসিবতের হাত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে নিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমির সুবহান বাহাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ভুলে যাইনি রে বাবা, ঈদগাহে থেকে লক্ষ্য করে আমি না চাইতে 4,000 টাকার মানবিল দিয়েছে, তাই একটু 5 বুঝে 6 বুঝে দোয়াটা করলাম। একটু রাগ করবে না দাদা ভাইরা যুবকেরা, একবারে চুপ করে বসে থাকবেন বাবা। হতে পারে এই জালসাটা আপনার জীবনের শেষ জালসা। জি আমার মায়েরা বোনেরা এটা মনে করবে মা হেলালে, এটাই তোর জীবনে আমাদের দেশে হয়তো হতে পারে শেষ আশা, এটাই আমার জীবনের শেষ জালসা, এটাই মনে করে নেবেন মা। আর শেষ দোয়া না করে কেউ জানে গায়ের বাইরে যাবি না মা। ও দোস্তরা বুজুর্গরা কি বলছিলা, ওই যে কালো কম্বল গায়ে দিয়া পিছনে বসে আছে, এটা হলো শয়তান আজাজিল। আজাজিল বসে আছে। আর আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লামের বিরুদ্ধে বাবাই মিটিং চলছে। তো একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল সদা সাহেব আমার একটা রায়, আমার একটা ফয়সালা। বলল কি, ইসলামকে যদি ধ্বংস করতে হয়, ইসলামকে যদি পরিপূর্ণ খতম করতে হয়, তাহলে ওই নবী মুস্তাফাকে একটা ছোট কুটিরে ঘরের মধ্যে ভরে দিয়া, ছিদ্র দিয়া, হালকা পাতলা খাবার দিয়া ওই ঘরে তাকে বন্দি করে দে। তাই না খেয়ে না খেয়ে ওই ঘরের মধ্যে নবী মারা যাবে। কত বড় দুঃসুর দেখেন। কোরআন কি বলছে, নবীকে ভালোবাসো। আর এরা কি বলছে, যে ঘরে বন্দি করে অল্প খাবার নবী মরে যাবে আর কলমা প্রচার করতে পারবে না। এই কথা যেমনি বলা, ওই যে বাবা পিছনে কালো কম্বল গায়ে দিয়ে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে গিয়ে বলল, বাবা এটা তুই কথার মতো কথা কইলি রে, তোরা জানিস না যে নবীর বংশ বলি আছে, তোরা তালা মারবি আর তার বংশ বলে তালা ভাইগে ওই নবীকে বাহির করে নিয়ে চলে যাবে, ইসলাম প্রচার বন্ধ করতে পারবি না। বলে কথা তো ঠিক। বসে গেল, আর একজন দাঁড়িয়ে গেল। সদা সাহেব আমি একটা কথা বলি। বলল কি, ওই ঘরের মধ্যে নবীকে বন্ধ না করে বরং
এই দেশ থেকে কোন দেশে নবীকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, আমাদের দেশ থেকে ভাগিয়ে দিতে হবে। যেমন বলা ওই কালো কঙ্কল বলা আজাদিল মানুষ রূপে বসে আছে বাবা, সে বলল না ওরে বাবা এটা কি কথা শোনালে, ওই নবীকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে। যেই দেশে যাবে নবীর মুখে যে মিঠাস আছে রে, নবীর মুখে জাদু আছে রে, নবীর মিষ্টি মিষ্টি ভাষা দিয়া ওই দেশে গিয়া আবার কলেমা পড়াবে, লোককে মুসলমান বানাবে, ওইখানে মসজিদ বানাবে, ওইখানে মাদ্রাসা বানাবে, আবার ইসলাম চালু হয়ে যাবে। এবার সেখানে লোকজনের সংখ্যা যখন বেশি হবে এই মাথার উপরে আবার ঘুরিয়ে আক্রমণ করবে। আবু জেহেল বলছে যে ওই কালো কম্বলওয়ালাকে আমরা হিয়ারত করছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এই কথাগুলা তো যা বলছে তা আমি কথাই বলছে যে ঠিকই তো নবীর মুখে মিষ্টি আছে, বধুর মতো তো মানি। আর এই নবী ওই দেশে গেলে ওখানেও কালমা পড়িয়ে তখন দল গড়িয়ে নিয়ে না, এটা করা যাবে না। আবু জাহেল বলা হলো বস, এই লোকজন তোরা বসে যা, ঘরে বন্দি করা লাগবে না, বিদেশে নবীকে তাড়াতে হবে না, ইসলাম ধর্মটাকে যদি শেষ করতে হয় আবার একটা যুক্তি নিয়ে বলল কি বলল আমরা সব বংশের দুটা চারটা করে এক বংশে যাব না, নবীর বংশ কটা বংশের সাথে মোকাবিলা করবে, তাই আমরা সব বংশের দুটা চারটা করে লোক গিয়া আজকে রাতের বেলায় নবীর বাড়ি ঘেরাও করব, আর নবীর বাড়ি ঘেরাও করে ওই বিছানে নবীর মাথাটা কেটে নিব, নবীকে হত্যা করে দেব, নবীকে কতল করে দেব, তাহলে আর জীবনে ইসলাম ধর্ম থাকবে না। এই কথা যখন বলা পিছনের কালো কঙ্কলওয়ালা শয়তান আজাদিল তখন বললে হ্যাঁ এটা হলো কথার মতো কথা, এটা হলো কাজের মতো কাজ, এইটা যদি করতে পারো তাহলে কোন দেশে ইসলাম ধর্ম প্রচার হবে না। মিটিং শেষ হয়ে গেল। আবু জাহেল চিৎকার করে বলে তোমরা শোনো, এই যে ক্লাবের ভিতরে চুপটি করে মিটিং করলাম, এই মিটিং এর খবর জানা ওই নবীর কানে চলে না যায়, যদি নবীর কানে চলে যায় আমাদের মিটিং বেকার হয়ে যাবে, আমরা নবীকে মার্ডার করতে পারবো না। সবাই বলল আমরা কাউকে বলবো না, জানতে পারবে না, নবী জানতে পারবে না। আবার আল্লাহ তাআলা বলছে ওরে দুশমনের কথা, ওরে দুশমনের কথা, এই আবু জাহেল রে তুই আমার নবীকে মার্ডার করবি রে, তুই না বললি তো কি হলো, আমি আল্লাহ তাআলা বলে দেব। দোয়া করছি বাবু, কি নাম আরো দাও আর আছে না কথা আবার নিয়ে এসো যা, ছেলেরা দুবার দাও হলো, আচ্ছা এই ছেলেরা একবার হলো, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই বাবা কি বলল, আল্লাহ বলে তোরা চুপ করে যতই বিবি কর আল্লাহর চোখে তোরা পটে লাগাতে পারবি না। আবার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাহ শাবিউল বাশীর ইল্লাল্লাহ আলিমুল খাবীর। আমার আল্লাহ বলে ইল্লাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। শোনো তোমরা যতই গুপ্ত মিটিং করো আমি আল্লাহ তো সবই জানি, তোমরা বলবা না
আমার নবীকে জানতে দিবেন আমি জানিয়ে দেব আমার আল্লাহ বলছে আমি জানিয়ে দেব আমার ফেরেশতা দ্বারা জানিয়ে দেব ও বাবা গো এদের মিটিং ভেঙে গেল আমার আল্লাহ তাআলা পাঠাচ্ছে জিবরাইলকে ওরে জিবরাইল আর সিদরাতুল মুনতাহায় বসে থাকা যাবে না এই জিবরাইল ফেরেশতা তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে আমার দয়া নবী রহমাতুল আলামিনকে বলে দাও আমার নবী আজকে রাতের বেলায় যেন বিছানাতে না ঘুমায় নবী যেন আর বিছানাতে না ঘুমায় আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায় যেই মক্কাতে নবীর আমার জন্ম হলো যে মক্কার কসম আল্লাহ কোরআনে বলে লাকসম বিহাদাল বালাল ওয়া আতাহিলু বিহাদাল বালাল যে মক্কার কসম করেছে বাবা যেইখানে মক্কাতে আমার নবী দুনিয়াতে আসলো রে বাবা 570 বা 71 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আওয়াল চাঁদের 12 তারিখে সোমবারের শুভ তারিখে বাংলা জ্যৈষ্ঠ মাসে 1 বা 11 তারিখে আমিনার উদর হইতে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে আলদারে কোরাইশে তিনি বাবা জন্ম লাভ করে নিজের দেশের প্রতি একটা মায়া হবে মা ওরে মা জন্মস্থানের উপর নিশ্চয় মায়া থাকবে রে মা তাছাড়া নবীর খালি জন্মস্থান নয় যেই মক্কা শরীফে একটা ঘর আছে বাবা যেটা ঘর পৃথিবীর কোন দেশে না যেটা ঘরের নাম হলো ইল্লা আওয়ালা বাইত যেটা হলো কাবা শরীফ যেই কাবা কোন দেশে নাই আমার আল্লাহ বলে আমার হাবিবকে বলে দাও আজকে রাতে যারা বিছানায় নবে না ঘুমায় রাতে এই মক্কা থেকে আমার নবী জানা চলে যায় ওই আসহাবকে মদিনা বানাতে নবী আছেন বাসাতে নবী আছেন বাড়িতে আল্লাহর ফেরেশতার কমান্ডার ফেরেশতার সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম বাবা তিনি চলে আসলো যে জিবরাইল একবার নয় দুবার নয় বাবা নবীর সাথে কম বেশি 24,000 বার সাক্ষাৎ করেছে 24,000 বার নবীর সাথে দেখা সাক্ষাৎ করেছে বাবা ওই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলে ভাই জিবরাইল খবর কি কি খবর জিবরাইল বলে নবী গো এমন একটা খবর এনেছি ওই খবর কারা বললে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আপনার মুখটা ফেটে যাবে নবী গো আপনার কষ্ট হবে নবী গো কিন্তু উপায় নাই আল্লাহর হুকুম আমি আপনাকে বলার জন্য এসেছি আল্লাহর নবী আমার নবী বলে ভাই জিবরিল এমন করে খবর আছে রে যে আমার কষ্ট হবে শুনলে তখন জিবরাইল বলল জানে নবী গো আজকে রাতের বেলায় ওই কাফেরেরা আবু জাহেল আবু লাহাবেরা তাদের কেলামে মিটিং করেছে আর ওই মিটিংয়ে আলোচনা করেছে আপনার মাথা কেটে নেবে গো আপনার মন্ড কেটে নেবে গো আপনাকে হত্যা করে দেবে রক্তে লালে লাল করে দেবে গো নবী বিছানায় আজকে রাতে জানে ঘুমাবেন না নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় আল্লাহ যেই গান করে আমার মা আমেনা আমাকে জন্ম দিল এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে আল্লাহ তোমার ঘর এই কাবা শরীফ তবকতা জবকতা এই কাবা শরীফ ছেড়ে আমাকে চলে যেতে হবে তবে ভাই জিবরাইল আবার বাড়ি যদি ধ্যান করে নেয় আমি কেমন করে যাব কিভাবে যাব এটা তো একটা কথা আমার বাড়ির চারিদিকে দুশমনেরা ছোরা নিয়ে হাসওয়া নিয়ে তলোয়ার নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে আমি কিভাবে যাব আমার পরে নাই পাখা আমি তার উপর দিয়ে উড়ে যেতে পারবো না 100 টাকা
একজন একটা কোরআনের পাক দিয়েছে আর 100 টাকা দিয়েছে আল্লাহ তার নিয়াত পুরা করেন আমি বাবা কই আমার বাবুরা জিবরিল বলা এবার জিবরাইল ফেরেশতা তিনি বলছেন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সে কথা বলে দিয়েছে আপনার গেটে পহরা আপনার পিড়ি বাড়ির পিছনে পহরা ডানে পহরা বামে পহরা আপনি উড়ে যেতে পারবেন না যার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআন শরীফে একটা সূরা আছে এ মা বোনেরা বেটিরা ওই সূরাটা নাম হলো সূরা ইয়াসিন সূরা ইয়াসিন হাবিবগণ ওই সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করবেন কিছু অংশ পাঠ করেন আর আপনার পবিত্র হাতে এই পবিত্র বাংলা শরীফে এক মুষ্টি মাটি তুলে নেবেন কি আছে কালা ভুট্টা পাশে কালা তো নাম খুব রে আহারে সুবহানাল্লাহ নাম কিসে মুখে কাবুটা নাম আচ্ছা ঠিক আর বাপের নাম ঠিক ছিল খুব জানি ছেলে গো যে ওর বাপের নাম বেলুস 10 কেজি কালাই দিয়ে পাঠিয়েছে কালে দাম ভালো আছে না বাবা 100 টাকা দিয়েছে 10 কেজি কালাই দিয়ে দিয়েছে কবে ভুট্টা হবে না হবে যে সব ভাগাভাগি চলছিল তো দিয়ে পাঠিয়েছে আল্লাহ কবুল করে আমি বাবা এইভাবে দুদিন চলতে থাকো বাবা শুধু চাইলো আপনারা রাগ করবে যে মন ভিখারি চাইছে হ্যাঁ আর যদি না চাইতে কমিটি মন ভিখারি ওয়াজ করে দিয়েছে সুবহানাল্লাহ কোন দিকে করা যায় এমনি করে না চাইতে আমরা একটু করে দিয়ে যান বাবা হ্যাঁ যাই হোক এটা বলি আমার বাবারা আমার মায়েরা কি বললো সূরা ইয়াসিন পড়ে আর আমরা পবিত্র দস্তে মোবারক দিয়া পবিত্র মদিনা শরীফে এক মুষ্টি মাটি তুলবে আর ওই মাটি গোলাতে সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে একটু ফু মেরে দিয়ে ওই মাটি গোলা চালিয়ে দেবে আপনাকে কেউ ধরতে পারবে না মাটি গোলা মারে ইয়াসিন সূরা পড়া মাটি রে মা চালিয়ে দেবে আপনাকে কেউ নবীকে দেখতে পাবে না নবী বলে জিবরাইল আচ্ছা মাটি গোলা নিয়ে আমি এইভাবে সামনে চালিয়ে দিলাম তো মাটি গোলা সামনেকার লোকের মাথায় পড়লো কতবারের পিছন দিকে যারা আছে তাদের মাথায় তো গেল না তারা যে দেখে নেবে মাটি তো সব জায়গায় পৌঁছাবে না সব জায়গায় পৌঁছাবে না জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাজ হলো হাত থেকে মাটি গলা ছেড়ে দেওয়া আর আল্লাহ কাজ হলো প্রত্যেকটা কাফের যারা আপনার বাড়ি ঘেরাও করেছে প্রত্যেকের মাথার উপর পৌঁছে দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ আপনি খালি মাটি গলা ছেড়ে দেবেন পিছনে ডানে বামে এইদিকে পৌঁছে দেওয়া হলো আল্লাহর দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ যখন বুঝিয়ে বলা হলো তখন আবার নবী বুঝে গেল আচ্ছা ঠিক আছে তাই হবে এবার জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম আবার নবীকে সালাম দাদা দাদা ঠিক আছে হ্যাঁ দোয়া করব দাদা নবী 100 টাকা ছেলে দিয়েছে দোয়া করতে হবে করব আমার বাবারা এবার তারপরে কি হলো কথা হয়ে গেল রাতের বেলায় দিনের বেলায় কথা হচ্ছে বাবা কাফেরদের মিটিং হয়েছে রাতে ভোর হলো এবার দুই প্রহরের সময় আমার দয়াল নবী এবার বাড়ি হাতে বার হচ্ছে আজকে সন্ধ্যা বেলাতে আজকে যখন সূর্য ডুবে যাবে আজকে যখন মাগরিব হবে আজ যখন ইশার নামাজ হবে তারপরে আমার বাড়ি ঘেরা করে আমি নবী আমার মাথা কাটবি যার কারণে বাবা আমার নবী এবার বাড়ি থেকে বার হলো দুই প্রহরের টাইম ছিল বাবা হায়রে রোদরে এই দেখেন আমার হাজী সাহেব বসে আছে বাবা হাজী সাহেবের সম্মান করবে বাপ আমার নবী বলেছে মান যারা কবরে ওয়াজাবাত লাহু সাফাতে আমার কোন হাজী যখন আমার রওজা জিয়ারত করে আমি নবী আমার জন্য তার সহায়তা ওয়াজিব হইয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই যারা হাজীদের সম্মান করে রে বাবা ছেলের নাম তোমার নাম আতিউর আতিউর 300 টাকা দাম দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আবার আতিউরের দ্বার আল্লাহ কবুল এই মুসলমানেরা নবীজি বলেছে
কোন হাজি যখন মক্কা মদিনা থেকে হজ করে ফিরে যায় কেমন হয় গো বলল একটা ছেলে তার পায়ের পেটে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলে যাব হয়ে যায় ওই রকম হয়ে মক্কা মদিনা থেকে চলে আসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাবারা আমার ভাইরা বোনেরা আমার দোস্তরা বুজুর্গরা যাই হোক দুই প্রহরের টাইমে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি থেকে বার হলো হায়রে রোদ্রের তাপ এইজন্য বলছিলাম হাজী সাহেবের কথা উনিও দেখেছে আমিও দেখে আমরা 46 দিন ছিলাম বাবা ওই মক্কা মদিনা হায়রে রোদ্রের তাপ পাহাড়ি এলাকা যেদিকে তাকাবেন খালি পাহাড় আর পাহাড় বাবারা এত গরম এত গরম এত গরম এত গরম বাবা গো এসে ছাড়া টিকা যায় না তবে একটা কথা বলবো এই দেখেন বাবা ঠান্ডা মনে হয় বিদায় হলো ভিতরে ফারাক্কা সব চলছে বাবা কিন্তু আল্লাহর কসম করে বলি হাজী সাহেব সাক্ষী আছে বলবে যে না বলবে হিলাল ঠিকই বলছে এই মক্কা মদিনা এত গরম এত গরম এত খরা কিন্তু কি নবীর মুজিজা বাবা নবীর ইতিহাসে আল্লাহর কসম করে বলি এত রোদের তাপ কিন্তু বাবা শরীর থেকে এক ফোঁটা ঘাম বাড়াই না হাজী সাহেব ঠিক না আমাদের দিকে ঘাম বাড়াতে ভিজে গেছে করে ঘাম